কিন্তু আমাদের সাথে এরকম এরকম কলঙ্কিত ইতিহাস আমি কোনোদিন ভাবি নাই। আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক আছে। প্রত্যেকটা ছাত্রের সাথে ঘটছে, আমরা বুঝতে পারতেছি, আমরা আন্দাজ করতে পারতেছি যে তারা আমাদেরকে প্রথমতই দুই দিক থেকে আমাদেরকে মাঝখানে ফেলে আমাদের উপর গুলি বর্ষণ করা হয়েছে, লাঠি চার্জ করা হয়েছে, টিয়ার গ্যাস মারা হয়েছে। প্রত্যেকটা ছাত্রের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। অনেক বোন মানে গুলি খাইছে, রক্ত কয়েকজনের উপরে মানে 4-5-7 জনের উপরে গুলি খাইছে, আর ছাত্রলীগরা এদিকে অবস্থান করতেছে। এখন আমরা যদি ক্যাম্পাসে থাকি, পরবর্তী সন্ধ্যার পরে আমাদের সাথে যে গণহত্যার মতো একটা বাজে ঘটনা ঘটবে না, এটার কোনো নিশ্চয়তা নেই। আমরা একদমই নিশ্চিত আমাদেরকে হলের ভিতরে যদি আমরা থাকি, অবস্থান করে ক্যাম্পাসে থাকি, পুলিশ এবং ছাত্রলীগ মিলে আমাদেরকে গণহত্যা করে আমাদেরকে একটু আমাদের অস্তিত্বটা ওরা মানে থাকতে দেবে না, আমাদেরকে এখানে থাকতে দেবে না। হ্যাঁ, সে কারণে আমরা স্বেচ্ছায় আমরা বাধ্য হচ্ছি। আমাদের প্রশাসন আমাদের কোনো নিরাপত্তা দিতে পারছে না। আপনারা দেখছেন আমাদের প্রশাসন নিরাপত্তা দিতে পারছে না। আপনারা যারা প্রেসে আছেন, আপনারা শুরু থেকে ঘটনার সম্মুখীন হচ্ছেন। আমরা আমাদের শান্তিপূর্ণভাবে আমরা আমাদের মিছিল নিয়ে যাচ্ছিলাম, কিন্তু সেখানে পুলিশ আমাদের উপর নির্বিচারে গুলি করছে, সেটা আপনারা দেখছেন। আপনারা সবাই সাক্ষী আছেন। আমাদের কফিন মিছিলে আমরা কি কাউকে কিছু বলেছিলাম? আমরা কি কোনো ধরনের হামলা করেছিলাম? তারা আমাদের উপর এভাবে নির্বিচারে আমাদের উপর গুলি করেছে এবং আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করেছে। পরে আমরা যখন এই দিকে যাই, আমরা এখন এই জন্য বের হচ্ছি যে ওই দিক থেকে ছাত্রলীগ আমাদেরকে হামলা করবে। আমাদের ওই পেছনে বঙ্গবন্ধু হলের ছোট একটা পকেট গেট আছে। আমরা আমাদের কয়েকজন আহত ভাই বোনকে আমরা ওখান দিয়ে পিজিতে নিতে চেয়েছিলাম, কিন্তু সেখান থেকে ছাত্রলীগ আমাদেরকে হামলা করছে। তাই আমরা দেখছি যে আমাদের জন্য এখন কোনো পথ নেই। আমাদের হলে অবস্থান করলেও আমরা কোনো সেফ না। আমরা যদি হলে অবস্থান করি, তারা একটু আগে আমার রুমমেট বললো যে মানে তারা রাতের আধারে আমাদেরকে গণহত্যা করবে না, সেটার কোনো নিশ্চয়তা নেই। তাই আমরা চলে যেতে বাধ্য হচ্ছি। বিসি আমাদের পক্ষে আমাদেরকে নিরাপত্তা দিতে পারে নাই, এই জন্য আমরা ক্যাম্পাস ছাড়ছি। কিন্তু কথা দিচ্ছি, আমি বাড়ি ফিরবো না। আমি আমার আমার শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করব না। এই ক্যাম্পাস ছেড়ে আমি বাড়িতে যেতে পারবো না, বাড়িতে আমি থাকতে পারবো না। আমি ঢাকা শহরে কোথাও থাকবো, কিন্তু এই ক্যাম্পাসে আমি নিরাপদ না। আমাদেরকে বিসি নিরাপত্তা দিতে পারে নাই, প্রক্টর নিরাপত্তা দিতে পারে নাই, এই জন্য ক্যাম্পাসটা ছেড়ে দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়টা ছেড়ে দিচ্ছি। অনেক স্বপ্ন নিয়ে, অনেক গর্ব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এসেছিলাম প্রত্যেকটা ছাত্র, কিন্তু আমাদের সাথে এরকম কলঙ্কিত ইতিহাস আমি কোনোদিন ভাবি নাই। আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক আছে। আমাদের সাথে কি হয়েছে আপনারা দেখছেন। তারপরেও আমি যদি ব্রিফ করি, সেটা হচ্ছে যে আমাদের উপরে পুলিশ নৃশংসভাবে হামলা চালিয়েছে। গত 2 দিন আগে যেভাবে ছাত্রলীগ আমাদের উপরে হামলা চালিয়েছিল, ঠিক সেই কায়দায় তারা আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপরে যেভাবে হামলা করা দরকার হামলা করেছে। তো আপনারা তো দেখেছেন কীভাবে। আমি চাচ্ছিলাম হলে থাকতে, কিন্তু হলে আসলে কোনো শিক্ষার্থী নেই। তাছাড়াও আমাদের কাছে এরকম তথ্য আছে যে হলেও আজকে পুলিশের আক্রমণ বা হলে আজকে পুলিশ রেড করতে পারে। নির্দিষ্ট সংখ্যা জানি না, আমার চোখের সামনে অজস্র আহত হয়েছে।